নমস্কার, একটা রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রিতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, বলা ভালো যে আশঙ্কার কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেই আশঙ্কার খবরে নজর রাখবো। কি আশঙ্কাটা? তার আশঙ্কা 2050, বেশি দিন নয়, 2050-এর মধ্যেই হয়তো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলা, অসম, ঝাড়খণ্ড। কারণ কি? কারণ অনুপ্রবেশে বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র বা জনবিন্যাস, যেটাকে আমরা ইংরেজিতে ডেমোগ্রাফি শুনে শুনে অভ্যস্ত। সেই জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। কেন বদলে যাচ্ছে? অনুপ্রবেশের সমস্যার জন্য বদলে যাচ্ছে। এবং যেরকমটা হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, 3 রাজ্যেই বৃদ্ধি পাবে মুসলিম জনসংখ্যা, এবং এভাবে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। নিজেদের নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে অস্তিত্ব, তা হারাতে চলেছে বাংলা। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। Arnab, Bengal will have Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26, and if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 is, you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. Next problem is in Jharkhand. Today, Jharkhand 4 district is already under demographic threat. The percentage of Muslim population has grown almost in between 20 to 30%, and in one district it has crossed 30%. Bihar, you have seen significant growth. So entire eastern India is under challenge because of inflation and imbalanced homegrown population. So you're saying this is going to become a problem in Assam first, then it will become a bigger problem in Bengal, it's going to aggravate in Jharkhand. Arnab, this is what I tell you on the basis of Indian census. That problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal. Then the next theater will be in Jharkhand. Jharkhand is already testing the scene. I was in Jharkhand today. I was discussing with the people. Already 4 districts has seen absolute growth, and I am sure that with a recent addition of Rohingya infiltration, Bangladeshi infiltration, eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India, you see Eastern India falling except Odisha. On Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what left? Bihar, already you have a critical number. Bihar is growing. So only state safe so far is Orissa in the eastern India. পরিষ্কার বলছেন হেমন্ত বিশ্ব শর্মা, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড সব থেকে বেশি বিপদের মধ্যে আছে। কেন এই আশঙ্কা জায়গাটা তৈরি হচ্ছে জানবো। সিনেটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কেন এই আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে? দেখো, যেটা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, যে তিনি যা বলছেন সেটা সেন্সাস ডেটা অনুযায়ী। এখন সেন্সাস ডেটা শেষ জনগণনা হয়েছে কবে? 2011 সালে। তারপরে 2021 সালে কোনো জনগণনা হয়নি। তাহলে কি জনগণনা ছাড়াই হিমন্ত বিশ্ব শর্মার কথাটা বলছেন? নিশ্চিতভাবে না। সরকারি বিভিন্ন প্রকল্প যা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলো চালায়, সেই প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার জন্য একটা জনসংখ্যার এস্টিমেট তো সরকারের কাছে লাগেই। যেমন কিভাবে জানা গেল যে আমরা চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গেছি? তার মানে একেবারে জনগণনা করতে গেলে জনসংখ্যার যেভাবে গোনা দরকার সেভাবে গুনতে না পারলেও সরকারের কাছে সেই এস্টিমেটটা আছে।
বিভিন্ন স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন আছে আমাদের দেশের, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিসংখ্যান নিয়ে কাজ করে এমন সংস্থা আছে, এবং সেগুলো সব সরকারি সংস্থা। কোনো বেসরকারি সংস্থা হঠাৎ নিজে ইচ্ছে মতো কিছু ঠিক হয়েছে তারা বলে দিচ্ছে এমনটা নয়। সেই সংস্থাগুলোর কাছ থেকেই সরকারের কাছে যে ইনপুট আছে তাতে নিশ্চয়ই সরকারের কাছে জনবিন্যাসের চরিত্র দ্রুত বদল হচ্ছে বা বদল হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এমন একটা নিশ্চিত যেটা আছে। নাহলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা গতকাল যে প্রেস কনফারেন্স করেছেন, তারপরে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যে ব্যক্তিগত টেলিফোনে যে কথাবার্তা বলেছেন, মাফ করবে ব্যক্তিগত না, যে টেলিফোনে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার, এবং তারপরে একেবারে রাত্রিবেলা আমরা যে অংশটা শোনাচ্ছিলাম অর্ণব গোস্বামীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে তিনি যা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন সবটা তিনি জনগণনার তথ্যকে উল্লেখ করে বলছেন বা জনগণনার তথ্যকে সামনে রেখে বলছেন, যার সবটা হয়তো এই মুহূর্তে জনগণনার সরকারি সাপেক্ষে আমাদের সামনে নেই, কিন্তু সরকারের কাছে নিশ্চিতভাবে ডেটা আছে। সে ডেটা গোটা বিশ্বের বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের সরকারের কাছেও আছে। তার কারণ না হলে যেটা আমরা আবার বললাম যে চীনের জনসংখ্যাকে ভারত ছাপিয়ে গেছে, এটা আমরা জানতে পারলাম কি করে। কথা হচ্ছে এখানে হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন তার গুরুত্ব নিয়ে, সমাদৃতা গুরুত্বটা এখানে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন একদম শেষ দিকটা তুমি নিশ্চয়ই শুনছিলে, বলছিলেন গোটা পূর্ব ভারতটাই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্ণব গোস্বামী আবার জিজ্ঞাসা করলেন গোটা পূর্ব ভারত, উনি বলছেন যে আসাম, ঝাড়খণ্ড এবং বাংলা, এটা তো ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট পার্ট, সব থেকে বড় অংশ। এই তিনটে রাজ্যই যদি না থাকে তাহলে বাকি থাকবে কি? সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্তবাবু, দীর্ঘদিন ধরে জনবিন্যাসের চরিত্র বদল নিয়ে আপনারা কথা বলছেন, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আপনারা বিজেপি ভারতীয় জনতা পার্টি বলছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলছেন, জনগণনার তথ্য উল্লেখ করে জনবিন্যাসের চরিত্র যেভাবে বদলাচ্ছে বলছেন, তিনি বলছেন শুধু সংখ্যালঘু হিন্দুরা হয়ে পড়ছে, হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে হয়ে পড়ছে, বা হিন্দু অসমিয়ারা আসামে হয়ে পড়ছে, হিন্দু ঝাড়খণ্ডীরা ঝাড়খণ্ডে হয়ে পড়ছে, এমনটা নয়। গোটা এই ভূমি ভাগটাই ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর 25-30 বছরের মধ্যে যে হারে জনবিন্যাসের চরিত্র বদলাচ্ছে, এটা তো ভয়ঙ্কর। সুকান্তবাবু, আমাদের দেশ থেকে আরও জমি চলে যাবে। ইতিমধ্যে যারা ওপার থেকে এসেছিলেন শরণার্থী হয়ে, উদ্বাস্তু হয়ে, পূর্ববঙ্গ থেকে এসছেন পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন, তাদের আরেকবার উদ্বাস্তু হওয়ার ভূকুটি, সেটা একটা জিনিস। কিন্তু দেশ থেকে আমাদের মূল ভূখণ্ড থেকে আরও জমি অন্য দেশে চলে যাবে, অন্য কারোর গ্রাসে চলে যাবে, এটা তো জাতীয় সংহতি এবং ঐক্যের বিষয়, সার্বভৌমত্বের বিষয়। সুকান্তবাবু, দেখুন, মানুষ তার পূর্ব অভিজ্ঞতা থেকে শেখে। ভারতবর্ষের ইতিহাসকে বা ভারতবর্ষের ম্যাপ মানচিত্রকে যদি আমরা ঠিক মতো দেখি, তাহলে দেখতে পাবো সময়ের সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন অংশ ভারতবর্ষের সাথে থেকে বিচ্ছিন্ন হয়েছে, যাকে এক সময় অখণ্ড ভারত বলা হতো। বা ওই ইতিহাসের বইয়ে আমরা যখন ইতিহাস পড়েছি, এখনকার ইতিহাস বই থাকে না, সাংস্কৃতিক ভারতের যে ছবি দেওয়া থাকতো, সেই ভারতবর্ষের ম্যাপ থেকে বা ভারতবর্ষের চিত্র থেকে, ভৌগোলিক জায়গা থেকে অনেক জায়গা চলে গেছে, অনেকটা ল্যান্ড চলে গেছে, অনেকটা ভূমি চলে গেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে কেন চলে গেছে, দেখা গেছে যেখানেই হিন্দু সংখ্যালঘু হয়ে গেছে সেই এলাকাগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। উদাহরণস্বরূপ রিসেন্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান, যা পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পরবর্তী সময়ে বাংলাদেশের রূপান্তরিত হয়েছে। তো অতএব হেমন্তবাবু যে কথাগুলো বলছেন, আমাদের হেমন্তদা যে কথাগুলো বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসামে, তিনি অবাস্তব কিছু বলছেন বলে তো আমার মনে হয় না। এবং সব থেকে চিন্তার বিষয় এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, যে আসামকে মোগলরা লাঠির বরফকনের জন্য যুদ্ধে জিততে পারেনি, সেই আসামে মুসলিম সংখ্যা এত বেড়ে গেল কি করে? অনুপ্রবেশ হয়েছে। এই সরল ঐতিহাসিক সত্যটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, আমাদের তিনটে জেলা একসময় মুসলিম অধ্যুষিত জেলা ছিল, মালদা ছিল, মুর্শিদাবাদ ছিল, মূলত এই দুটি জেলা মুসলিম অধ্যুষিত জেলা ছিল স্বাধীনতার পর। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের 9টি জেলা মুসলিম অধ্যুষিত জেলায় পরিণত হলো। বায়োলজিক্যালি তো এটা সম্ভব না। এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, এটা অবশ্যই ইনফিলট্রেশনের মাধ্যমে হয়েছে, অনুপ্রবেশের মাধ্যমে হয়েছে। এই সত্যটা যদি আমরা না মানি, বাঙালিকে এর আগেও যেটা হতে হয়েছে, উদ্বাস্তু, আবার উদ্বাস্তু হতে হবে। সুকান্তবাবু, এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার, যখন কেন্দ্রীয় সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আপনি, আমি সেই জায়গা থেকে বলছি, যখন ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা জমি চলে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয়,
আমি নিশ্চিতভাবে রাজনৈতিক দিকটা সম্পর্কে অবহিত সুকান্তবাবু, আমি সেটা নিয়ে সত্যি কোনো প্রশ্ন করছি না আপনাকে, রাজনৈতিক কচলাকচলির জন্য করছি না, একেবারে দেশের সার্বভৌমত্বের জায়গা থেকেই বিষয়টাকে দেখে প্রশ্ন করছি। তখন আর শুধু পশ্চিমবঙ্গের সরকার কি অ্যাটিটিউড নিচ্ছে বা কী মনোভাবে দেখছে, ঝাড়খণ্ডের সরকার, যদিও হেমন্ত সোরেন দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তাদের এই নিয়ে কোনো কথা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তারা কীভাবে দেখছেন আমি সেটাও জানি না। কিন্তু যখন মূল ভূখণ্ড থেকে আরও জমি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে দাদা বলবো, সেটা তো সার্বভৌমত্বের বিষয়, কেন্দ্রীয় সরকারের তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কিভাবে আপনারা সামাল দেবেন এটাকে সুকান্তবাবু? দেখুন, কেন্দ্রীয় সরকার শুধু নয়, কেন্দ্র রাজ্য সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং তার জন্য প্ল্যানিং করতে হবে কি করা উচিত। অনুপ্রবেশ আপনি একটা বিরাট বড় সমস্যার জায়গা বলছিলেন সুকান্তবাবু, কিন্তু যদি একটি রাজ্যের সরকার তারা নিজেরা কার্যত অনুপ্রবেশের পক্ষে দাঁড়িয়ে যায়, তাদের নেতা নেত্রীরা বিভিন্ন সভা সমিতি থেকে প্রকাশ্যে বলেন কিভাবে আধার কার্ড করিয়ে দিতে হবে, পাইয়ে দিতে হবে, তার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তখন আপনি যে কেন্দ্র রাজ্য বললেন, তখন কি এই দ্বিতীয় অংশটা আর থাকে? তখন কি শুধু একা কেন্দ্রের কাছে পুরো দায়িত্বটা চলে আসে না? দেশের সার্বভৌমত্ব বাঁচাতে হলে প্রয়োজনীয়তা সেটা করতে হবে সুকান্তবাবু, যদি একটি রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সরকার আছে, যে রাজ্য সরকার বা যেমন একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে গিয়ে চায় তারা। তার জন্য তাদের যা যা জলাঞ্জলি দিতে হয়, দেশ জলাঞ্জলি দিতে হলে দেশ, প্রয়োজনে নিজের অন্য কাউকে কিছুকে জলাঞ্জলি দিতে হলে সেটাকেও জলাঞ্জলি দেওয়া থেকে তারা পিছপা হবে না। অতএব এদের কাছ থেকে এক্সপেকটেশন নেই, মানুষকে সেটা ভাবতে হবে, মানুষকে বুঝতে হবে। নাহলে কলকাতা একবার গ্রেট ক্যালকাটা কিংসের মতো জিনিস দেখবে আর একবার। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।